হাজী সাহেবের ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয় না। বিবিকে বলে আবার খাবার রান্না করে দাও, রাতের খাবার হয়তো নষ্ট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, গরম খাবার রান্না করে দাও। ঘরে ভালো খাবার যা ছিল সব রান্না করেছে, মাথায় নিয়েছে, মাদ্রাসায় গিয়ে কোরআনের তালিব ইলমগুলোকে ডেকে ডেকে মোহাব্বত নিয়ে খাওয়াইছে, আর বলছে যত বলদ বলবি বল, কোনো আপত্তি নাই, কাল কিয়ামতের ময়দানে একবার হলেও বলদ বলে ডেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দিলে লাশ নাই, লাভ আছে। যে কথা শোনাচ্ছিলাম তখন ওই আলেম বলবে হ্যাঁ যাবো, যাবো না মানে তুমি এত উপকার করছো, যাবো না মানে অবশ্যই যাবো। আল্লাহ পর্যন্ত যাবে। আল্লাহ দেখে বলবে এই কেন আসছো আমার কাছে, তোমার না মাফ করে দিছি, জান্নাতের টিকিট দিছি। আল্লাহ আমার জন্য আসি নাই, আমার এই বন্ধুর জন্য আসছি। তোমার কালামের কারণে আমার বন্ধু ছিল, কোন আত্মীয়তার সম্পর্ক ছিল না, তোমার কালামের কারণে বন্ধু ছিল। ওগো আল্লাহ, আমার টিকিটটা তুমি বাদ দিয়ে আমার বন্ধুর জন্য একটু বরাদ্দ করে দাও। আল্লাহ বলবেন না, তোমার টিকিট তো বাদ দিব না, কারণ দুনিয়াতে যত দয়া মানুষের মধ্যে আছে, মখলুকাতের মধ্যে আছে, আমার 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া ভাগ করে দিয়েছি, তারই বহির প্রকাশ চাই আমিও যেন আমলের নিয়তে বলতে পারি, আমল করতে পারি। জাহান্নাম থেকে বাঁচা আপনাদের যেমন জরুরি, আমার জন্য তেমনই জরুরি। বরং আমাদের জন্য তো কঠিন হুমকি ধুমকি হাদিসের মধ্যে আসছে। আমাদের শ্রেণী কথা বলে চলে যাব, আমল করব না, আমাদের জন্য জাহান্নামের আগুনকে আরো বেশি প্রজ্বলিত করা হবে। হাদিসের মধ্যে শব্দ আসছে তুসা আরু নারু জাহান্নাম, জাহান্নামের আগুনকে আরো বেশি প্রজ্বলিত করা হবে কয়েক শ্রেণীর মানুষের জন্য, তার একটি শ্রেণী আমরাও আছি। দোয়া চেয়েছি, দোয়া করবেন ইনশাআল্লাহ। তৃতীয় আর একটি কথা বলে মূল আলোচনায় চলে যাব। নিজে যেমন আমলের নিয়তে শুনে আমল করার চেষ্টা করব, শোনা কথাগুলো অন্যের কাছে পৌঁছিয়ে তাদেরকেও আমলকারী বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, কোরআনে কারীমের যে আয়াতখানি তেলাওয়াতের সৌভাগ্য পেয়েছি, আয়াতের একটু সরল অর্থ বলে হাদিসের আলোকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলতেছেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআন থেকে বিমুখ যারা, কোরআনের দিকে মুখ রাখে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তারা কঠিন ভয়াবহ বোঝা বহন করবে, কঠিন এক ভয়াবহ বোঝা বহন করবে। সেই কঠিন ভয়াবহ বোঝা বহন করতে না পেরে, পুলসিরাত পাড়ি দিতে না পেরে ওখান থেকে জাহান্নামের অতল গহীনে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওই দিনকার সেই বোঝা বহন কোনো প্রশংসনীয় বোঝা বহন হবে না, বরং বড়ই জঘন্যতম নিকৃষ্টতম বোঝা বহন হবে। বলি নাউযু বিল্লাহ। সম্মানিত সুধী, কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যায় অনেক তাফসীর দেখার সুযোগ হয়েছে, তবে তাফসীরে কুরতুবীর মধ্যে আমার নিজের চোখে দেখেছি আমি, আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, কোরআন থেকে বিমুখ হলো 6 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 6 শ্রেণীর মানুষ কোরআন থেকে বিমুখ। আমি আজকে 6 শ্রেণীর কথা বলে হয়তো শেষ করতে পারবো না, 2-1টি শ্রেণীর কথা বলেই আমার কথার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর শ্রেণী হলো, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই সকল মানুষ যারা কোরআন মানেই না। আমাদের দেশে অমুসলিম ভাইয়েরা আছে যারা কোরআন মানে না, আছে না? কথা বলেন না, কোন আছে? তারা কোরআন মানে না। তবে আক্ষেপের সহিত বলতে হয়, আজকে শুধু অমুসলিমরা নয়, আমাদের বাংলায় মুসলমানের ঘরেও এমন সন্তানের জন্ম হয় যে সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে স্লোগান দেয়। এমন সন্তানেরও অভাব বাংলার জমিনে নাই। কি বলেন, ঠিক কিনা?
তবে ওই সন্তানগুলোকে আমরা দূরে ঠেলে দিব না, তাদের বুঝিয়ে সমঝায়ে কোরআনের পক্ষের মানুষ বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ দূরে ঠেলে দিলে তো দূরেই চলে গেল, ওকে কাছে ডেকে বুঝিয়ে কোরআনের পক্ষের মানুষ বানানোর চেষ্টা করতে হবে। নবীজির ভালোবাসা আর মহাব্বত যেমন ছিল, উম্মতের প্রতি দরদ ছিল, ওই রকম দরদ নিয়ে সারা জীবন কেন্দ্রেছে। যে আবু জাহেল নবীজির নামাজরত অবস্থায় উটের নাড়ি ভুঁড়িগুলো মাথার উপরে তুলে দিয়েছিল। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, টের পেয়েছেন। এরপরেই উনি দ্রুত গিয়ে মাথার থেকে নাড়ি ভুঁড়ি সরিয়ে দিয়েছেন। এরপরেই মাথা ওঠাতে সক্ষম হয়েছিলেন আল্লাহর নবী। যে আবু জাহেলের এই কাজ ছিল, 24 ঘন্টার 18 ঘন্টা যা চিন্তা চেতনা ছিল কেমনে মুহাম্মদকে শেষ করা যায়। উতবা সাইবা যাদের কাজ এগুলো ছিল, নবীজি দরদের ব্যথা নিয়ে তাদের পাশে গিয়েও বলতেন, চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। চাচা কালিমা পড়ে নেন, আমার আনিত ইসলাম গ্রহণ করে নেন, আপনি সফল কাম হয়ে যাবেন। তার জন্য দরদের ব্যথা ছিল। আমার যে সন্তান আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কালেমার বিরুদ্ধে স্লোগান দেয়, ওই সন্তানের প্রতিও দরদের ব্যথা নিয়ে যদি কাছে ডেকে বুঝায়, ইনশাআল্লাহ একদিন সেও কোরআনের পক্ষের মানুষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আরেক শ্রেণীর মানুষ আছে কোরআন থেকে বিমুখ, যারা কোরআন পড়তে জানে না। আমাদের কুষ্টিয়া অঞ্চলে অনেক মানুষ এমন আছে যারা কোরআন পড়তে জানে না। আপনাদের অঞ্চলে হয়তো সকলেই কোরআন পড়তে জানে মনে হয়, আমার বিশ্বাস। কেউ হয়তো থাকতেও পারে যে কোরআন পড়তে জানে না। যা হোক, আসলে আমি 6 শ্রেণীর মানুষের বর্ণনা দিতে বসি নাই। আমি এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস আমার নজর কেড়েছে, সেই হাদিসের উপরেই আমি একটি হাদিসের উপরেই কথা বলবো। বাকি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে 2-1টি হাদিস তৎসঙ্গে এসে যেতে পারে। আপনারা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি খুব অল্প সময় কথা বলবো, একটি বিষয় বোঝানোর চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে না জানে। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, সকলেই জানে। ওনার জীবন থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাই। অনেকে হয়তো জানেন এই হাদিস, জেনেছেন, শুনেছেন, তবুও আজকে আবার নতুন ভাবে শোনার চেষ্টা করেন। শোনার হক কি জানেন? কথা শোনার হক হলো, একটা কথা জীবনের প্রথমে যখন শুনেছিলাম তখন যেমন আগ্রহ ভরে শুনেছিলাম, শততম বার যদি আবার ওই কথাটি শুনি, ওই আগ্রহ নিয়ে, যে আগ্রহ নিয়ে প্রথম শুনেছিলাম, ওই আগ্রহ নিয়েই যদি আমি শুনতে পারি, তাহলে শ্রবণের হক আদায় হয়। এই জন্য আমার এই হাদিস হয়তো ইতিপূর্বে কোথাও শুনতে পারেন আপনারা, আমার মুখ থেকে হোক, অন্য কোন আলেম এর মুখ থেকেও হতে পারে। এরপরও আজকে আপনারা আবার নতুন ভাবে শোনার চেষ্টা করবেন। এই হাদিসের ভিতরে বিশেষ এক শিক্ষা রয়েছে। বিশেষ করে একটি শিক্ষা রয়েছে হলো আমাদের ওই সকল মানুষের জন্য যারা আমরা বাবা হয়ে গেছি, যারা এখনো বাবা হতে পারি নাই, সামনে বাবা হব, যারা আমরা মা হয়েছি, মা হতে পারি নাই, সামনে মা হব, তাদের জন্য বিশেষ শিক্ষা রয়েছে। উল্লিখিত হাদিস যেটা আমি বর্ণনা করতে চাচ্ছি। আমরা যারা বাবা হয়েছি, মা হয়েছি, অথবা সামনে বাবা হব, মা হব, তাদের অন্তরে এক শঙ্কা সবসময় বিরাজমান থাকে যে আমার সন্তান তো জন্ম নিল, এই সন্তান বড় হয়ে বখাটে হয়ে যাবে না তো? এই সন্তানের কারণে আমার মুখে চুনকালি পড়বে না তো? নাকি সন্তানের কারণে আমার মুখ উজ্জ্বল হবে, বুক টান টান করে সমাজের বুকে বেড়াতে পারবো, ঘুরতে পারবো,
এমন একটি সংখ্যা কিন্তু প্রত্যেকের মনেই কাজ করে, করে কিনা কথা বলেন? আরো যদি কন্যা সন্তান হয় তাহলে তো কথাই নেই, পুত্র সন্তান হলেও আজকাল করে। একটু আগেই আপনাদের চেয়ারম্যান সাহেব বসেছিলেন, বলতেছিলেন হুজুর বর্তমান সমাজে মহামারী আকার ধারণ করেছে দুইটি বিষয়, একটি হলো মাদক আর একটি হলো সুদ। কেবল বলছি মাদকের আগ্রাসনে আমাদের যুব সমাজ একেবারে শেষ হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক বাবা মাই চিন্তা করে আমার ছেলেটি কার সঙ্গে মিশছে, ছেলেটি মাদকের আসক্ত হয়ে যাচ্ছে না তো? চিন্তা করে কিনা কথা বলেন? আমি যে হাদিস শোনাবো এই হাদিসের অর্থ বুঝে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমার আপনার সন্তান নিয়ে এই শঙ্কা আর থাকবে না, এই চিন্তা থাকবে না, সে আদৌ বখাটে হবে না, বরং ওই সন্তানের কারণে আমার মুখ উজ্জ্বল হবে, ওই সন্তানের কারণে সমাজের বুকে বুক টান টান করে চলতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলতে পারবো। হাদিসটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগের হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মজলিসে বসে আছেন। আমি পিতামাতার হক বলবো না, অনেকেই বুঝতে পারেন হাদিসের শুরু শুনে হুজুর হয়তো পিতামাতার হক বলবেন না। আমি পিতামাতার কোনো হক এখানে আলোচনা করব না, আদৌ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসে আছেন, সামনে হাজার হাজার শ্রোতা, সাহাবে কেরাম আছেন, তাবেঈন ওনারাও আছেন। উনি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করছেন। এমন সময় মজলিসের কোণার থেকে এক মুরব্বী দাঁড়িয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি একটি কথা বলতে চাই, আমার অনুমতি আছে কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? কুষ্টিয়ার ভাষা এমন অশুদ্ধ নয় যে বোঝা যায় না। কি বলেন, এমন অশুদ্ধ নাকি? অশুদ্ধ থাকতে পারে, আপনারা রাজবাড়ির মানুষ, আপনাদের ভাষাও তো রাজারই মতো হবে। আমি স্বীকার করছি, আপনাদের ভাষাকে কটাক্ষ করব না, ভালোই বলি। রাজবাড়ির অনেক ছাত্র আমার কাছে পড়াশোনা করেছে আমাদের মাদ্রাসায়। ভাজনচালা মাদ্রাসার মুহাদ্দিস একজন আছে মাওলানা আলাউদ্দিন, আমার ছাত্র, আমার কাছে একেবারেই শুরু থেকে তাফসিরে জাল্লাইন পর্যন্ত পড়েছে। এরকম অনেক ছাত্র আছে রাজবাড়িতে আমাদের। এজন্য রাজবাড়িকে আমি ছোট করব না, ভাষা অনেক ভালো আলহামদুলিল্লাহ। তবে কুষ্টিয়ার ভাষা এমন অশুদ্ধ নয় যে বোঝা যায় না, কিছুটা অশুদ্ধ আছে, আমি স্বীকার করছি। আমি গাঁও গ্রামের মানুষ, আমার ভাষা গ্রাম্য ভাষা, আমি স্বীকার করছি। তবে একেবারে বোঝা যায় না এমন তো নয়। বোঝা যাচ্ছে না, কি বলেন? বুঝলি একটু হ্যাঁ না বলবেন। বলছিলাম লোকটি দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমাকে একটু সুযোগ দিতে হবে, আমি একটু কথা বলবো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, বাজার আপনি কথা বলুন, কোনো আপত্তি নাই। লোকটি দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, সাধারণ কোনো কথা বলার জন্য আমি দাঁড়াইনি, বরং দাঁড়িয়েছি গুরুতর একটি অভিযোগ করার জন্য। অভিযোগ অন্য কোনো মানুষের বিরুদ্ধে নয়, আমার ঔরসজাত সন্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানাইতে চাই। ওগো আমিরুল মুমিনিন, যেই সন্তানের জন্য জীবন যৌবন পর্যন্ত শেষ করেছি, নিজে না খেয়ে খাওয়ানোর চেষ্টা করেছি, নিজে ভালো কাপড় না পরে পরানোর চেষ্টা করেছি, খেতে চাই নাই গালের ভিতরে ঠেলে ঠেলে ঢুকানোর চেষ্টা করেছি। সেই সন্তান বড় হয়েছে, অঢেল সম্পদের মালিক হয়েছে, কিন্তু আমি তার বাবা তার মা কেমনে থাকি আদৌ খবর রাখে না। বিচার জানিয়ে গেলাম, সুষ্ঠু বিচার খানি করে দিবেন। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন সাথে সাথে লোক পাঠালেন যুবককে ডেকে আনতে। আমি আজে বাজে কোনো গল্প করব না, আর আমি কোনো গায়ক নই, গানও গাইব না। আমি হাদিসের আলোকে দু চারটি কথা বিষয় ভিত্তিক আপনাদের শোনানোর চেষ্টা করব। শুনলে ইনশাআল্লাহ আমারও ফায়দা হবে, আপনাদেরও ফায়দা হবে, আশা করি ইনশাআল্লাহ।
আমিরুল মুমিনিন সাথে সাথে লোক পাঠিয়ে দরবারে যুবককে ডেকে আনলেন। যুবককে ডেকে এনে বললেন, যুবক, তোমার বাবা তোমার বিরুদ্ধে এই অভিযোগ করেছে, যথাযথ উত্তর দিয়ে দাও। যথাযথ উত্তর দিতে সক্ষম না হলে, ব্যর্থ হলে আমি ওমর কাউকে ছাড়ি না, ভালো করে জানো। হযরত ওমর কেমন শাসক ছিলেন আপনারা জানেন তো নাকি? নিজের সন্তানের পিঠে বেত্রাঘাত এমন ভাবে করেছিলেন, নিজের সন্তান শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন বিচারক ছিলেন, সুষ্ঠু বিচার করতেন, খেজুর পাতার মসনদে বসে। এবার হজে উমরায় গেলাম কয়েকদিন আগে, এই তো 1 তারিখে ফিরেছি আমি উমরা থেকে। মক্কা নগরীতে আমাদের এক ছাত্র আছে, জামাই, গাড়িতে করে এমন এক জায়গায় নিয়ে গেল, আগে কোনোদিন আমি যাইনি, আগেও আল্লাহ নিয়েছেন। নিয়ে গিয়ে বলতেছে, উস্তাদ জি, এই যে ঘরটা দেখতেছেন ভাঙাচোরা, এই ঘরের ভিতরেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বিচার কার্য উনি সমাপ্ত করতেন, বিচার কার্য এগুলো জারি করতেন, বিচার করতেন, এখানে সমাধান করতেন। ওটা দেখলাম ওই ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আগের যুগে যে খেজুর পাতা দিয়ে পাটি বুনতো, ওখানে দরজার ওখানে খেজুরের কাঠ কেটে দেওয়া, ওর উপর দিয়ে যে খেজুরের পাতার পাটি এখনো আছে, সেই 1400 বছর আগের খেজুর পাতার পাটি আমি নিজের চোখে কয়েকদিন আগেই দেখে আসছি। যা হোক, ওমর ফারুক যুবককে বললেন, উত্তর দাও। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, অভিযোগ যেহেতু দায়ের হয়েছে, উত্তর তো দিবই। তবে আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার গুরুতর একটি জিজ্ঞাসা আছে। অভিযোগের উত্তর দেওয়ার আগে আমার জিজ্ঞাসার জবাব আমি আপনার কাছে চাই। আমিরুল মুমিনিন বলেন, যুবক রে, তোমার জিজ্ঞাসাই আগে করো। যুবক বলে, আমিরুল মুমিনিন, সারা জিন্দেগি ভর জানলাম একজন পিতা মাতার অনেক অধিকার সন্তানের কাছে আছে, একজন বাবা একজন মায়ের জন্য অনেক প্রাপ্য সন্তানের কাছে আছে। কিন্তু আজকে আমি জানতে চাই, আমি একজন সন্তান হিসাবে আমার বাবার কাছে আমার কোনো প্রাপ্য আছে কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা জীবন শুনলাম পিতা অনেক কিছু পায় আমার কাছে, অনেক প্রাপ্য পিতা মাতার আছে, শুনেছি। কিন্তু আজকে জানতে চাই, আমি একজন সন্তান হিসাবে আমার বাবা মায়ের কাছে আমার কোনো প্রাপ্য আছে কিনা। আমার মা বোন অনেক এসেছে, আমি যা শুনলাম, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, জায়গা হচ্ছে না। মা বোন খুব কান খুলে কথাগুলো শুনবেন। আমার মা বোনের অভ্যাস হলো যেখানেই যায় চুপ থাকতে পারে না। অবশ্য অত্র অঞ্চলের মা বোন হয়তো খুবই সভ্য, খুবই আদর্শবান, খুবই ভদ্র। আমার বিশ্বাস অত্র অঞ্চলের মা বোন চুপ চুপ করেই হয়তো কথাগুলো শুনতেছেন। আমার বিশ্বাস বাস্তবায়িত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মা বোনের জন্য এখানে সবক আছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমার কাছে যা জানতে চেয়েছো আমি উত্তর দিব। এই বলে আমিরুল মুমিনিন বলেন, যুবক রে, তোমার বাবার কাছে তোমার প্রথম প্রাপ্য কি আগে শুনে নাও। এই বলে বললেন, যুবক রে, তুমি এখনো পর্যন্ত তোমার মায়ের গর্ভে আসো নাই, দুনিয়া আসা তো দূরের কথা, এমনকি তোমার মাকে তোমার বাবা এখনো পর্যন্ত তোমার বাবার ঘরে আনে নাই। তখনই আল্লাহর হাবিব তোমার বাবার কাছে তোমার প্রথম প্রাপ্য নির্ধারণ করে দিয়ে বলে দিয়েছেন, যুবক রে, তোমার বাবার কাছে তোমার প্রথম প্রাপ্য হলো তোমার জন্য একজন আদর্শ মা তোমাকে উপহার দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার প্রথম প্রাপ্য তোমার জন্য একজন আদর্শ মা উপহার দিতে হবে। অথচ এই বিষয়টি নিয়ে আমরা ব্যর্থ হয়ে যাই। আমাদের অঞ্চলে কোন মুরব্বী বাজান যখন সন্তানের জন্য ঘটক ধরে, একটা পুত্র বধূ আনবে, মেয়ে আনবে, ঘটককে বলে, ঘটক, আমার ছেলেটা বড় সুশ্রী শিক্ষিত, সুতরাং ভালো একটি মেয়ে এনে দিবা, সুশ্রী দেখে, উঁচা দেখে, লম্বা দেখে, শিক্ষিতা দেখে, পটল চিরা চোখ দেখে, যেমন নাকে মুখে তেমন বুকে পিঠে দেখে এনে দিবা, বংশীয় ঘরের মেয়ে এনে দিবা। এমন কথা বলে। যুবক বলে, ঘটক, আমার বন্ধুদের কাছে যেন হেরে না যায়।
আমার কয়েকজন বন্ধু বিবাহ করেছে, তাদের বউ এমন 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 স্মার্ট, আমার বউ যেন স্মার্ট হয়। কিন্তু আদৌ আমাদের অঞ্চলে কোনো মুরব্বী বাজান এই কথা বলে না, ও ঘটক, আমার ছেলের জন্য যে মেয়েটিকে পুত্রবধূ হিসেবে তুমি চয়েস করবে, ওই মেয়েটি যেন আদর্শ মা হতে পারে, মেয়েটি যেন পর্দানিশীল হয়, মেয়েটির মধ্যে যেন কোরআনী আদর্শ থাকে, মেয়েটির মধ্যে যেন নবীজির আদর্শ থাকে, মেয়েটি যেন আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, এমন একটি মেয়ে আমার সংসারে এনে দিবা। এমন কথা আমাদের অঞ্চলের কোনো মুরব্বী বলে না। আপনাদের অঞ্চলে বলে কিনা আমি জানি না, কি বলেন ঠিক কিনা? আমাদের অঞ্চলে বলে। যার কারণে আজকে গাদা গাদা সন্তান হচ্ছে, কোল জুড়ে ফুটফুটে সন্তানের জন্ম হচ্ছে, ওই সন্তানই বড় হয়ে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কি বলেন ঠিক কিনা? ওই সন্তান বড় হয়ে কালেমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ওই সন্তান বড় হয়ে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ওই সন্তান বড় হয়ে মায়ের পেটে লাথি মেরে মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, ওই সন্তান বড় হয়ে লাঠির আঘাত বাবার মাথায় করছে, কি বলেন ঠিক কিনা? সন্তান ভালো যদি চাই আমরা, অবশ্যই একজন আদর্শ মা সন্তানকে উপহার দিতে হবে, এর কোনো বিকল্প রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই। অনেক মা দেখবেন সন্তান ভালো চায় কিন্তু নিজে ভালো হতে চায়। আছে অনেক মা হুজুরের কাছে বলে যায়, হুজুর ছেলেটা দিয়ে গেলাম, মানুষের মতো মানুষ করে দিয়েন। স্কুলে স্যারের কাছে বলে যায়, হুজুর স্যার ছেলেটা দিয়ে গেলাম, জীবনটা গড়ে দিয়েন। অথচ উনি পরকীয়ায় জড়িত, নিজের জীবন শুধরে নেয় না, নিজের জীবন ঠিক করেন, আদর্শ মা হয় না। অথচ প্রবাদ বাক্য আছে, মা ভালো হলে ছা ভালো হয়। অমুসলিমরাও একথা স্বীকার করতে বাধ্য হয়েছে, বলেছে তোমরা আমাদেরকে একজন আদর্শ মা দাও, তোমাদেরকে আদর্শ জাতি উপহার দিব। একথা বলতে অমুসলিমরাও বাধ্য হয়েছে, কি বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবো। ও রাজবাড়ির মুসলমান, কারখানা ভালো হলে মালের প্রোডাক্ট ভালো হয়, কারখানা খারাপ হলে মালের প্রোডাক্ট আদৌ ভালো হয় না, কি বলেন ঠিক কিনা? সাবানের কারখানা যদি ভালো হয়, ভালো সাবান বের হয়, রডের কারখানা ভালো হলে ভালো রড বের হয়, লবণের কারখানা যদি ভালো হয়, লবণটাও ভালো বের হয়, কি বলেন ঠিক কিনা? আমাদের মা জাতি বড় দামি জাতি, বড় সম্মানিত জাতি, তাদের পেটকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন, ওই পেটের থেকেই সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। হযরত ঈসা ছাড়া না, ঈসা সহ মায়ের পেট থেকে উনি এসেছেন, বাবা ছিল না কিন্তু মায়ের পেট থেকেই এসেছেন। সকল নবীরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। মা ভালো হলে সা ভালো হয়। বুঝানোর জন্য ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই, অন্য কারোর হাদিস বলবো না। যে ওমর ফারুকের আলোচনা শুরু করেছিলাম, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাই। শুনবেন আপনারা? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো একটু। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বড় সভ্য সমাজ, বড় আদর্শ সমাজ। আমি গুনাহগার, কিছু কথা বলছি, বড় মহব্বত নিয়ে শুনছে। আসলে আমি গুনাহগার, আপনাদের বিশ্বাস হবে না, কারণ আপনারা আমার গুনাহগুলো তো দেখেন। আমি এত বড় গুনাহগার যে আমার গুনাহগুলো যদি আপনাদের সম্মুখে উন্মোচিত করা হয়, আপনারা আমাকে চেয়ারে বসাবেন না, আমার মুখে থুতু মারবেন, তাড়িয়ে দেবেন। আসলে গুনাহগার, দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন, গুনাহ থেকে পবিত্র হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। এই কথাগুলো আল্লাহর কসম করে বলছি, আমার জন্য বলতেছি। আমারও সন্তান আছে, আমারও সন্তান আছে। ফারুক আজমের কথা বলতেছিলাম, উনি একদিন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করলেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। মাথার মধ্যে চিন্তা আসলো, আজকে আমি তো এখানে
নিজের কক্ষে নিজের ঘরের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে কান্নাকাটি করলাম। বাহিরে আমার প্রজারা কি করে দেখা দরকার। তারা কি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে নাকি চুরি চামারি করে দেখা দরকার। বের হলেন গভীর রজনীতে, চারিদিকে নীরবতা, নিস্তব্ধতা, চারিদিকে কোনো আওয়াজ নেই, আলো নাই। পাহাড়ের গা ঘেঁষে চলতেছেন। হঠাৎ লক্ষ্য করলেন ওই যে অদূরে দেখা যায় একটি কুড়ে ঘর। কুড়ে ঘরের মধ্যে মিটি মিটি আগুন জ্বলে। কৌতূহল বেড়ে গেল, আমার রাজ্যে গভীর রজনীতে কারা আগুন জ্বালায়। কারণ তৎকালীন যুগে যেখানে সেখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, সোলার লাইটেরও ব্যবস্থা ছিল না, তাই কৌতূহল বেড়ে গেল। জানার চেষ্টা করলেন, একটু কাছে গেলেন। কাছে যাওয়ার পরে আবার শুনতে পেলেন কারা যেন আস্তে আস্তে কথাও বলে। কৌতূহল আরো বেড়ে গেল, কান পেতে শোনার চেষ্টা করলেন কি কথা বলে। যা শুনলেন, শুনে বিস্মিত হয়ে গেলেন ওমর ফারুক। এতই বিস্মিত হলেন যে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আমার যুগে এমন মানুষের জন্ম এই পৃথিবীতে হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনলেন ওই ঘরের মধ্যে এক দুঃখিনী মার মেয়ের কথা, যাদের সংসার চলে দুধ বিক্রি করে। ওই দিন পরিমাণ মতো দুধ হয় নাই, তাই শয়তান মায়ের মনে ধোঁকা দিয়ে বলে, ও মা, তোমার মেয়েকে তাড়াতাড়ি ডেকে উঠাও, দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে বলো, কারণ পরিমাণ মতো দুধ না হলে তোমার রুটি রুজির ব্যবস্থা হবে না। সত্যি সত্যি শয়তানের ধোঁকা মতো মা মেয়েকে ডেকে বলে, মা উঠে পড়ো, দুধে পানি মিশিয়ে পরিমাণ মতো দুধ বানিয়ে দাও, নতুবা সকালবেলায় দুধওয়ালা দুধ নিতে আসলে পরিমাণ মতো দুধ না দিলে রুটি রুজির ব্যবস্থা হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেই বলে রাখতে চাই ও মুসলমান, ওই মেয়েটি ছিল এমন মেয়ে, যেই মেয়েটি ভবিষ্যতে আদর্শ মা হবে, যেই মেয়েটি ভবিষ্যতে আদর্শ মা হবে, যেই মেয়েটির মধ্যে আল্লাহর ভয় 100 ভাগের 100 ভাগ ছিল, যেই মেয়েটির মধ্যে কোরআনী আদর্শ ছিল, নবীজির আদর্শ ছিল। কিন্তু মেয়েটি প্রথমেই বলে, ও মা, আমি তো দুধে পানি মিশাইতে পারবো না। কেন? বলে, তুমি কি জানো না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধে পানি মিশাইতে নিষেধ করে ফরমান জারি করেছে? মা বলে, জানি মা, জানি, কিন্তু ওমর ফারুকের কথা মতো চললে তো আর পেট চলবে না, দুধ পরিমাণ মতো না হলে তো রুটি রুজি পাবো না, পানি তাড়াতাড়ি মিশাও। এবার মেয়েটি যা বললো আপনারাও শুনে বিস্মিত হবেন। মেয়েটি বলে, না না, এটা আমি পারবো না, কারণ এই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো রাজপ্রাসাদে ঘুমিয়ে আছেন, গোয়েন্দা বাহিনীও হয়তো ঘুমিয়ে আছে, পুলিশ বাহিনীও হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু মা আমার আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রা ভাব আসে না, আমার আল্লাহ ঘুমান না, তন্দ্রা ভাব আসে না, সব সময় একই রকম দেখেন। ও মা, तमाम পৃথিবীর সকল মাখলুকের চোখ আমি ফাঁকি দিয়ে দুধে পানি মিশাইতে পারবো, কিন্তু আমার আল্লাহ, আমার মালিক, আমার মাওলার চোখ ফাঁকি দিতে পারবো না। সুতরাং দুধের মধ্যে এক ফোঁটা পানিও আমি মিশাইতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্ভব নয় মা, পারবো না। ওমর ফারুক শুনে বিস্মিত হলেন, আরে কুড়ে ঘরের মধ্যে এমন মেয়ে, এমন রত্ন, এমন মণিমুক্তা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন, আমার যুবক সন্তান আছে, আমার একটি মেয়ে দরকার, এই মেয়েটিকেই পুত্র বধূ হিসাবে আমি গ্রহণ করব। আল্লাহু আকবার বলেন। তাই করলেন। ও মুসলমান, বুঝার বিষয়, কার সন্তানের বিবাহ কার সঙ্গে হচ্ছে। ওমর ফারুক তৎকালীন যুগে পৃথিবীর 2/3 অধিপতি, রাষ্ট্রনায়ক, তার সন্তানের বিবাহ হচ্ছে, রাজপুত্রের বিবাহ হচ্ছে। কার সাথে?
এক গোয়ালিনীর মেয়ের সঙ্গে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি দেখেছিলেন মেয়ের মায়ের ব্যাংক ব্যালেন্স কত আছে, কত হাজার কোটি টাকা ব্যাংকে আছে, অথবা কত সম্পদ আছে, কত বিঘা জমি আছে দেখেছিলেন? মেয়েটি সুশ্রী না বিশ্রী দেখতে খেয়াল করেছেন? দেখেছেন? মেয়েটির চোখ পটল চিরা নাকি ছোট ছোট দেখেছেন? মেয়েটির চুল লম্বা, মেয়েটি স্মার্ট কিনে দেখেছিলেন? কিছুই দেখেননি, বরং দেখেছেন মেয়েটির ভিতরে কোরআনী আদর্শ আছে, আল্লাহর ভয় আছে, ভবিষ্যতে আদর্শ মা হতে পারবে। এই মেয়ের কোলজুড়ে যে সন্তান আসবে, ওই সন্তানের মাধ্যমে আমার এই দেশে ইসলামের পতাকা উড্ডীন হবে। কি বলেন ঠিক কিনা? হয়েছিল তাই। ওই মেয়ের গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন, ওই মেয়ের বংশধরেই জন্মগ্রহণ করেছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব, যিনাকে ওমরে সানি বলা হয়, যার ইনসাফের নমুনা বর্ণনা করতে গিয়ে কিতাবের পাতায় আজও লেখা আছে ওনার শাসন আমলেই হিংস্র প্রাণী আর নিরীহ প্রাণী একই ঘাটে পানি পান করত। আদেও হিংস্র প্রাণী নিরীহ প্রাণীর উপরে আক্রমণ করত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অমুসলমান কথাগুলো ভালো করে বুঝবো। জঙ্গলের মধ্যে এক মুরব্বী টুকরে টুকরে কান্না শুরু করে দিল। এক যুবক দেখে বলে, চাচাজান কান্দেন কা, কি হলো আপনার? মুরব্বী ডাক দিয়ে বলে, যুবক রে কি হলো তুমি বুঝতে পারো নাই? আমি বুঝেছি, ওমর ইবনে আব্দুল আজিজ আর এই জগতে নাই। যুবক জিজ্ঞাসা করে, কেমনে বুঝলেন? মুরব্বী বাজান বলো, যুবক দেখো, এই যে ঘাটে একটা হিংস্র প্রাণী আর নিরীহ প্রাণী দেখা যায়। যতদিন পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজকে দেখেছি, কোনদিনও হিংস্র প্রাণীকে নিরীহ প্রাণীর উপরে আক্রমণ করতে দেখি নাই। ও যুবক আজকে তাকিয়ে দেখ, ও যুবক আজকে তাকিয়ে দেখ, ওই যে একটা হিংস্র প্রাণী নিরীহ প্রাণীর উপরে আক্রমণ করে বসেছে। আমার আর বুঝতে বাকি নাই, বাকি নাই, ওমর ইবনে আব্দুল আজিজ আর এই জগতে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম, মা ভালো হলে সা ভালো হয়। মা যদি কোরআনে কারিমের তেলাওয়াত করে, সন্তান দেখবেন কোরআনে কারিমের তেলাওয়াত না জানলেও মুখ নাড়ায়। কথা বলেন ঠিক কিনা? মা নামাজে দাঁড়িয়ে যেই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে সূরা কিরাত পড়তে থাকে, মাসুম বাচ্চাটা পাশে দাঁড়িয়ে মায়ের মতোই ঠোঁট নাড়ায়। কি বলেন ঠিক কিনা? আর মা যদি টিপে টিপে ওই বাক্সের মধ্যে কিছু দেখতে থাকে, সন্তান ওটাই দেখে শিখে, এমনকি খাইতেও চায় না ওটা ছাড়া ছাড়া। কি বলেন ঠিক কিনা? ভাই মা ওটাকে ছেড়ে দাও, নাচানাচি দেখবো আর খাবো। কি বলেন ঠিক কিনা? আর মা যদি ভালো হয়, কোরআনে কারিমের তেলাওয়াতকারিনী হয়, নামাজি হয়, সন্তানও তাই হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে, বলতে চেয়েছিলাম না, তাফসীরের কিতাবের মধ্যে দেখেছি তাই বলতেছি। আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বালক, খুব ভালো করে বুঝবেন লিগির মুসলমান, মায়ের সন্তান হাতে করে উস্তাদজির কাছে দিয়ে আসলেন। উস্তাদজি, ছেলেটা আমার কোরআন পড়তে জানে না, সন্তানকে কোরআন শিখিয়ে দিবেন। উস্তাদজি বললেন, মা রেখে যান, আমি কোরআন শিখিয়ে দিব। এক পর্যায়ে সন্তানকে বলে, ছোট্ট বালক কুতুবউদ্দিনকে বলে, ও কুতুবউদ্দিন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ো। উস্তাদ মনে করেছে আউযু বিল্লাহ বিসমিল্লাহ ছাড়া কিছুই হয়তো জানি না। কুতুবউদ্দিন ছোট্ট বালক শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নাই, বরং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে দিয়ে 15 থেকে 17 পারা পর্যন্ত মুখস্থ তেলাওয়াত উস্তাদজিকে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উস্তাদজি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, আরে তোর মা যে বলল তুই নাকি কোরআন পড়তে জানিস না, 15 থেকে 17 বার কেমনে মুখস্থ শোনাইলি? হুজুর আমিও তো বুঝলাম না, আমি শুরু করেছি হয়ে গেছে, তাই তোর মার কাছে যাব। তোর মা কি তামাশা করলো আমার সঙ্গে?
সত্যি সত্যি মায়ের কাছে গেছে, পর্দা রক্ষা করে বলছে, ও কুতুবউদ্দিনের মা, আপনি যে বললেন আপনার সন্তান কোরআন পড়তে জানে না, অথচ আপনার সন্তান তো 15 থেকে 17 পারা মুখস্থ শুনিয়ে দিল, রহস্য কি খুলে বলুন। ভিতর থেকে মহিলা বলে, আমিও তো প্রথমে বুঝতে পারছি না, চিন্তা করে দেখি। এক পর্যায়ে চিন্তা করে ভিতর থেকে বলে, হুজুর গো, রহস্য পেয়েছি আমি, রহস্য উন্মোচিত হয়েছে আমার সম্মুখে। হুজুর গো, আমি ভালো করে বুঝে নিয়েছি কেন আমার ছেলে 15 পারা মুখস্থ করে ফেলেছে। কেমনে? হুজুর গো, যেদিন থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তানকে আমার স্তনের দুধ পান করাই, আমি কোন সময় উযুবিহীন আমার সন্তানকে দুধ পান করাই নাই। শুধু তাই নয় উস্তাদজি, যখনই আমার স্তনের বুটা আমার সন্তানের মুখের ভিতরে দিয়েছি, তখনই শুধু স্তনের বুটাকে হাদিয়া দিই নাই, আমি নিজে কোরআনে কারীমের 18 পারার হাফেজা। যখনই আমি আমার সন্তানের মুখে আমার স্তনের বুটা দিয়েছি, সাথে সাথে এক একটি আয়াত তেলাওয়াত করেও আমার সন্তানকে হাদিয়া দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজকাল আব্বু এই দেখো আর খাও, ট্যাব ছেড়ে দেয়, কম্পিউটার চালিয়ে দেয়, টিভির স্ক্রিন চালিয়ে দেয়, খেতে চায় না। আব্বু দেখো আর খাও, দেখে দেখে যা শেখে ওইটাই পরবর্তীতে নিজের বাবা মায়ের উপরে বাস্তবায়িত করে। ওখানে দেখে সন্তান বাবাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, ওখানে দেখে 4 সন্তানের জনক বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, ওখানে দেখে মায়ের মাথায় আঘাত করতেছে, ওখানে দেখে ভাইয়ের মাথায় আঘাত করতেছে। সন্তান বড় হয়ে এটাই শেখে। কি বলেন ঠিক কিনা? এই জন্য মা ভালো হলে সা ভালো হয়। আমরা আদর্শ মা উপহার দেওয়ার চেষ্টা করব তো নাকি? ও যুবক বন্ধু, যারা এখনো বিবাহ করো নাই, এটা ভালো মেয়ে ঘরে এনো। হুজুররা কিন্তু অশান্তিতে নাই, হুজুররা ভালো আছে, পর্দা নিশিন মেয়ে নে ভালো আছে, খারাপ নেই। আর শুধু ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত দেখে স্মার্ট দেখে আনবা, ঘরে অশান্তির দাবানল দাও দাও করে জ্বলতে থাকবে। কয়দিন পর হবে ডিভোর্স, না হয় কয়দিন পরে পরকীয়ায় জড়িত হয়ে 2 সন্তানের জননী 3 সন্তানের জননী দেখবা অমনি পালিয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? বাকি প্রশ্ন হলো, আদর্শ মা কাকে বলে? আদর্শ মায়ের পরিচয় কি? আদর্শ মায়ের পরিচয় দিতে গেলে আমার লম্বা সময় লাগবে, আমি সেদিকে যাব না। আমি খুব সংক্ষেপে 2-1টি কথা বলেই সামনে যাব। আদর্শ মা হওয়া যায় না নামাজ ছাড়া। কি বলেন ঠিক কিনা? আদর্শ মা হওয়া যায় না পর্দা ছাড়া। কি বলেন ঠিক কিনা? আদর্শ মা হওয়া যায় না নিজের সতীত্বের হেফাজত ছাড়া। কি বলেন ঠিক কিনা? আদর্শ মা হতে গেলে নামাজ লাগবে। শুধু মহিলাদের লাগবে না, পুরুষদেরও নামাজ লাগবে। কথা বলেন। নামাজবিহীন মুসলমান হওয়া যায় না। নামাজবিহীন যেদিন কাফনের কাপড় দিয়ে চকলেটের মতো করে রেখে আসবে, ও মুসলমান, নামাজবিহীন গেলে কবরে খাতির করবে না, আগুন দাহ দাহ করে জ্বলবে। বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, পাশেই কবরের স্থান। ও মুসলমান, সবাইকে যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার বাবার লাশ আমি নিজে কাঁধে করেছি, আমি নিজে কাঁধে করেছি। কাপড়ের কাপড় দিয়ে আমি নিজে চকলেটের মতো করে মুড়িয়ে দিয়েছি। এখন তো চকলেট হয় প্যাকেট জাত। আগের যুগে চকলেট ছিল, যখন 1 টাকায় 5টা চকলেট পাওয়া যেত, 10টা পাওয়া যেত, 2 পাশে মুড়িয়ে দেওয়া। কাপড়ের কাপড় দিয়ে ওইভাবেই কিন্তু মুড়িয়ে দেওয়া হয়, ফিতা দিয়ে বেঁধে দেওয়া হয়, কবরের মধ্যে নামিয়ে আবার খুলে দেওয়া হয়। ওখানে একাই যেতে হবে, নামাজবিহীন গেলে ছাড় দিবে না। সন্তান চাকরি থেকে ছুটি নিয়েছে 2 দিনের, একদিন চলে গেছে কাফন দাফন করতে, দ্বিতীয় দিন মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, আজকে যদি না যায় আমার চাকরি থাকবে না। 2 দিনের ছুটি নিয়েছিলাম, মা চাকরি থাকবে না। সন্তান চলে যায়, মেয়ে বলে, মা সংসার অন্যের হাতে রেখে এসেছি, সংসারে গরু ছাগল মুরগি পাখি সবই আছে, আজকে না গেলে সংসার টিকবে না। আত্মীয় স্বজন কিছু সময় থেকে সকলেই চলে যাবে।
বিবি কিছু সময় কান্নাকাটি করে ঘুমিয়ে পড়বে। ওই বাসতলায় কাঁঠাল তলায় আমাকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া লাগবে। মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ও মুসলমান, নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে না। নামাজবিহীন মার রব্বুকের উত্তর কেউ দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার কাছে দলিল আছে, নামাজবিহীন মার রব্বুকের উত্তর দেওয়া যায় না, যাবে না। নামাজবিহীন আদর্শ মা হওয়া যায় না, নামাজবিহীন আদর্শ বাবা হওয়া যায় না, নামাজবিহীন আদৌ মুসলমান হওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কাছে দলিল আছে, সেই দলিলের দিকে যাইতে পারছি না। এই জন্য নামাজবিহীন আদর্শ মা হওয়া যায় না। আদর্শ মা যেনারা ছিলেন, নামাজবিহীন কেউ ছিলেন দেখাইতে পারবেন? এই জন্য মা জাতিকে জোড়হাত করে বলবো, অনেক মা এসেছেন এখানে। সন্তান যদি আপনি ভালো চান, আপনাকে আদর্শ মা হতে হবে, নামাজি হতে হবে, কোরআনে কারীমের তেলাওয়াতকারিনী হতে হবে, পর্দানিশীন হতে হবে। মুখস্থ ওয়াজ করলাম সারা রাত, কিছু নিয়ে গেলেন না, এমন ওয়াজের দরকার নেই। দুই একটা পয়েন্ট মাঝে মাঝে আমি বলে দিব, ওইটা নিয়ে দিতে হবে। যেমন মা বোনের জন্য বলে দিলাম, নামাজ ছাড়বেন না, নামাজ ধরতে হবে। পুরুষ ভাইদের জন্য বলবো, নামাজবিহীন উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বেনামাজের মৃত্যুর সময় তিনটা খারাপ অবস্থার সৃষ্টি হয়। একটা হলো লাঞ্ছিত অপদস্থ অবস্থায় মারা যায়, হাদিসের মধ্যে আসছে, আমার কথা না। লাঞ্ছিত অপদস্থ হয়ে মারা যাবে বেনামাজি। দ্বিতীয় নম্বরে মারাত্মক ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। তৃতীয় নম্বরে মারাত্মক পিপাসিত হয়ে মারা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, কবরের মধ্যে তিন শাস্তি। দুই পাঁজরের হাড়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, এক পাঁজরের হাড়টি আর এক পাঁজরে ঢুকে যাবে। বাস্তব ইতিহাস দুনিয়াতে অনেক ঘটেছে, সেদিকে যাওয়ার সময় আমার নেই। মাওলানা আব্দুল বাসেত খান সাহেবের নাম শুনেছেন আপনারা? আপনাদের মির্গিতেও এসেছেন উনি। আমার খুব মহব্বতের মানুষ, আমাদের 2-3 বছরের সিনিয়র ছিলেন। জামিয়া রহমানিয়া আরবে যখন পড়াশোনা করি, উনি আমার 3 বছর আগে পড়তেন, আমরা 3 বছর নিচে পড়তাম। ওনার একই সময়কার আমরা। ওনার শ্বশুর বাড়ি অঞ্চলের বাস্তব এক ইতিহাস আমাকে শুনিয়েছেন। আমি 1 মিনিটে শুনিয়ে সামনের দিকে যাই। বলেছিলেন, ওই অঞ্চলে এক কারখানার মালিক ছিলেন, যে কারখানার মালিক নামাজ পছন্দ করতো না, নিজে নামাজ পড়তো না। কারখানার কর্মচারী শ্রমিকরা নামাজে যেতে চাইলে ব্যঙ্গ করে বলতো, আরে নামাজে যাবি, যা কি লাভ হবে? এই সময়টা তো আমার কারখানায় কাজ করলে অতিরিক্ত টাকা পেতিস, সেটা তো আর পাবি না, এমন কথা বলতো। কিছুদিনের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। অনেক ধনী মানুষ, জানা যায় অনেক লোকের সমাগম ঘটে। কবরের মধ্যে নামাবে কে? 2 জন নিকট আত্মীয় নামিয়েছে, ওনার মুখ দিয়ে শুনেছি। ওনার শ্বশুর বাড়ি অঞ্চলের ঘটনা উনি আমাকে বলেছেন সরাসরি। ওনার শ্বশুর বাড়ির লোকজন চাক্ষুষ দেখেছে। ও মুসলমান, খুব মহব্বত নিয়ে কথাগুলো শুনি। 2 জন নিকট আত্মীয় কবরে সবে মাত্র নেমেছে। নামতে দেরি হয়েছে, 2 পাশের মাটি চাপ দিতে দেরি হয় নাই। একজন লাফ দিয়ে উঠতে সক্ষম হয়েছে, আর একজনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে রয়ে গেছে। এমন ভাবে চাপ দিয়েছে, বুঝার কোনো কায়দা নেই। এখানে গর্ত ছিল, বুঝার কোনো কায়দা নেই। শেষ পর্যন্ত কুদাল দিয়ে, খুন্তা দিয়ে মাটি খুঁড়ে ওই ব্যক্তির পাওকে বের করা লাগছে। ততক্ষণে তার পায়ের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য ও বাজানরা, মুরব্বী বাজানরা, যুবক বন্ধুরা, নামাজ ছাইরো না। ও যুবক বন্ধুরা, নামাজ ছাইরো না। মুরব্বী বাজানরা, নামাজ ছাড়েন না, খবরদার ছাড়বেন না নামাজ। নামাজবিহীন কবর জগতে মুক্তি পাওয়া যাবে না। আমাকেও বলছি, আমারও নামাজ ধরে রাখতে হবে। রাসূলের প্রতি নির্দেশ ছিল, আপনি নামাজে দৃঢ় থাকুন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন, আপনিও নামাজে দৃঢ় থাকুন। রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সেখানে নামাজ মাপ আমার হইতেই পারে না, কখনোই না। কোনো ধোঁকার মধ্যে পড়বেন না। অনেকে বলবে নামাজ পড়া লাগে না, মারাত্মক ধোঁকার কথা। যেই পীর বলে নামাজ লাগবে না, সেই পীর ভণ্ড পীর, আদৌ সঠিক পীর হতে পারে না, পারে না, পারে না। কি বলেন, ঠিক কিনা? আদৌ হতে পারে না। যা হোক, আমি বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছে, তোমার প্রথম প্রাপ্য তোমার বাবার কাছে, তোমার জন্য একজন আদর্শ মা উপহার দিবে। মনে আছে তো আপনাদের নাকি? হ্যাঁ, মনে আছে না? জি, আমি আরো 2টি প্রাপ্যের কথা বলবো ইনশাআল্লাহ। আরো
কি প্রাপ্যের কথা বলবো, ওমর ফারুক বলেছেন। এরপরে আপনাদের সম্বন্ধে একটা হাদিস শোনাবো। হাদিসটা কোথাও শুনেছেন কিনা জানি না, আজব এক হাদিস আজকে আপনাদেরকে শোনাবো। শেষ পর্যন্ত শুনে কারা কারা যাবেন দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। ওমর ফারুক এবার বললেন, যুবকরে, তোমার বাবার কাছে তোমার দ্বিতীয় প্রাপ্য শুনে নাও। এর আগে আমি আরেকটি প্রাপ্যের কথা বলতে চাই। মুসলমান সন্তান যখন জন্ম নেয়, সন্তানের আরেকটি প্রাপ্য হলো জন্ম নেওয়ার সাথে সাথে সন্তানের ডান কানে আজানের শব্দগুলো আর বাম কানে ইকামতের শব্দগুলো যদি বলে দিতে পারি, তাহলে আমার আপনার ওই সন্তান আদৌ মুশরিক হয়ে মারা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আদৌ মুশরিক হবে না। এই ভ্যাকসিন আমরা দিতে পারবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নাকি? আজকাল আবার এক চক্রান্ত শুরু হয়েছে। আমার আপনার স্ত্রী, পুত্র, বধূ, বোন যেই অন্তঃসত্ত্বা হয়ে 7 মাস 8 মাসেই পতিত হয়, ডাক্তারের কাছে নিলে বলে পেটের বাচ্চার অবস্থা ভালো না, ওর মাথা একদিকে, ওর পাও আর একদিকে, ওর নাক আর একদিকে, চোখ আর একদিকে, এখনই কষায়ের মতো ফাটতে হবে, সিজার করতে হবে, নাই বাচ্চাও মারা যেতে পারে, মাও মারা যেতে পারে, এমন কথা কিন্তু বলে। আমি সিজার করতে নিষেধ করি না, তবে ডাক্তারের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হব, ডাক্তার সাহেব আমার যে সন্তান নিজের অথবা আমার বোনের সন্তান অথবা আমার নাতি নাতনি যেটাই হবে 10 মিনিটের জন্য একটু আমার কোলে দিবেন, আমি ওরে একটা শিরিক বিধ্বংসী ভ্যাকসিন দিব। কানে যদি আজানের শব্দ বলেন, আজানের শব্দগুলো কি জানেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই কথারও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জন্মগ্রহণের সাথে সাথে নবজাতকের কানে যখন আল্লাহর একত্ববাদের কথা চলে গেল, আল্লাহর নবীর রিসালাতের কথা ঢুকে গেল, নামাজের কথা ঢুকে গেল, ওই নবজাতক যতই বড় হোক না কেন কোনোদিনও মুশরিক হবে না, মুরতাদ হবে না, নবীজির গ্যারান্টি আদৌ মুরতাদ হয়ে মারা যাবে না। আল্লাহু আকবার। এই জন্য এই প্রাপ্য আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে যেই প্রাপ্যর কথা বলেছেন ওইটা এবার বলি, এরপরে 3 নম্বরের প্রাপ্য বলার আগে একটি হাদিস আপনাদেরকে আমি শোনাবো। দ্বিতীয় নম্বরের প্রাপ্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকরে, তোমার বাবার কাছে তোমার দ্বিতীয় নম্বরের প্রাপ্য হলো তোমার জন্য সুন্দর একটি নাম তোমাকে উপহার দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সুন্দর একটি নাম উপহার দিবে। নামের প্রভাব সন্তানের জীবনে পড়ে, নামের প্রভাব সন্তানের জীবনে পড়ে। এটার বহুত হাদিস আছে, ইতিহাস আছে, লম্বা সময় হয়ে যাবে, সেদিকে যাব না। শুধু একটা কথা বলবো, নবীজির কাছে এক মহিলা সাহাবিয়া একদিন আসছে, খুব ভালো করে শুনেন, মহিলা সাহাবিয়া আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন থেকে দুঃখ দুর্দশা তো যায় না, আমার জীবনে কষ্ট দূর হয় না, একটু দোয়া করে দিবেন। আমি হাদিস শোনাচ্ছি। নবীজি বললেন, হ্যাঁ দোয়া তো অবশ্যই করব, তবে তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। কিছু জিজ্ঞাসার মধ্যে একটু জিজ্ঞাসা এটাও করলেন, তোমার নামটা কি বলবা? মহিলা তখন এমন একটি নাম বলেছে যেই নামের অর্থ ভালো না, দুঃখ দুর্দশাগ্রস্ত এমন একটি নাম। হুবহু শব্দটা আমার বেরিয়ে এখন আসতেছে না, অর্থটা মনে আছে। আল্লাহ রাসূল বললেন, আরে তোমার নাম তো ভালো না, তোমার নামের কারণেই তো তোমার জীবন থেকে দুঃখ দুর্দশা যাচ্ছে না, তোমার নামটা পরিবর্তন করে রেখে দিই। আল্লাহ রাসূল রেখে দিলেন। ও মুসলমান, বেশি দিন যায় নাই, অল্প দিনের মধ্যে মহিলা ফিরে আসছে নবীজির কাছে। নবীজির কাছে এসে বলে, ওগো রাসূল, ওগো পয়গম্বর, কয়েকদিন আগে আমার জন্য দোয়া করেছিলেন, নাম পরিবর্তন করে দিয়েছিলেন, এর বরকতে এখন আমার দুঃখ দুর্দশা সব চলে গেছে। আজকে আপনার কাছে আমি হাজির হয়েছি, আমার সকল দুঃখ দুর্দশা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি কথার শেষের দিকে চলে আসছি, আমি বেশি সময় কথা বলি না, আপনাদের মেলা রাত পর্যন্ত জাগিয়ে রাখবো না। আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে আবার বললেন, যুবক, তোমার প্রথম প্রাপ্য দ্বিতীয় প্রাপ্য বলে দিয়েছি, তৃতীয় প্রাপ্য তোমাকে বলে দিব, আমিও আপনাদেরকে বলে দিব। তবে এর আগে মাঝখানে আপনাদের সম্বন্ধে একটা হাদিস শুনাইতে চাই, শুনবেন আপনারা? তৃতীয় প্রাপ্য বলতে আমার মাত্র 2-1 মিনিট সময় লাগবে, ওটা বলেই দোয়া করে দেব। মাঝখানে আপনাদের জন্য আমি একটা হাদিস শোনাতে চাই, যে হাদিসটি আপনাদের উদ্দেশ্য করে বলবো। এত সময় তো বললাম সন্তানের প্রাপ্য হিসাবে, এবার আপনার আমার জন্য একটি হাদিস শোনাইতে চাই যেটা আমার আপনার কাজে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন। কোথায় আছে হাদিসখানা? কোরআনে কারীমের একটি আয়াত আছে সূরাতুল বাকারার মধ্যে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বিজ্ঞ মুফাসসির ছিলেন, অনেক বড় তাফসীরের কিতাব লিখেছেন। তাফসীরের কিতাবের নামটি হলো তাফসীরে কাবীর। তাফসীরে কাবীরের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ হাদিস উল্লেখ করে বলেন, হাদিসের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাল কিয়ামতের কঠিন দিবস যেদিন হবে, সূর্য একেবারে মাথার উপরে হাজির হয়ে যাবে। এই জমিন থাকবে, তবে মাটির জমিন থাকবে না, তামার জমিন হয়ে যাবে। এখন লক্ষ লক্ষ মাইল দূরে আছে, এরপরও তো কঠিন গরমের দিনে আমার মাথা খালি থাকে, যদি রোদের মধ্যে বেশি সময় দাঁড়াইতে পারি না, কি বলেন ঠিক কিনা? অথচ ওই দিন মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন হবে তামার জমিন, কেমন গরম হতে পারে চিন্তা করার বিষয়। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের আলেম যারা হবে, কোরআনের আদর্শ অনুযায়ী জীবন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ডেকে বলবেন, ও কোরআনের আলেম হাফেজ, তোমরা আমার কালাম বুকে ধারণ শুধু করেছিলে এমনটি নয়, তোমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার কালামের আদর্শ তোমরা গ্রহণ করেছিলে, যার কারণে সাধারণ মানুষ অনেক কিছু খেয়েছে, তোমরা খেতে পারো নাই, সাধারণ মানুষ অনেক কিছু দেখেছে, তোমরা দেখতে পারো নাই। টিভির স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে মুরব্বি বাজান চায়ের কাপে চুমুক দিত, তুমি কোরআনের আলেম হওয়ার কারণে টিভির স্ক্রিনে তাকাইতে পারতা না। মানুষ বেগানা নারীর মজলিসের ভিতরে হাজির হয়ে যেত, একই সঙ্গে বেগানা নারী পুরুষ একই মজলিসে খাওয়া দাওয়া করছে, তুমি কোরআনের হাফেজ আলেম হওয়ার কারণে সেখানে তুমি যাইতে পারতা না। ও কোরআনের হাফেজ আলেম, তোমাদের জীবনে ভুল ছিল না এমনটি নয়, তবে সকল ভুলগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, মাফ করে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, যাও জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ আলেম যাদের জন্য আপনারা আজকে এখানে হাজির হয়েছেন, হাফেজ আলেম তৈরির জন্য কারখানা আপনারা তৈরি করেছেন, এখানে কারখানা তৈরি করেছেন, এখান থেকে গাদা গাদা হাফেজ তৈরি হবে, এখান থেকে গাদা গাদা আলেম তৈরি হবে। একটা ছোট্ট জিনিস বোঝানোর জন্য বলি, আজকে যে এখানে দাঁড়িয়ে কিছু ছেলে পেলে হাদিস শোনাইল, ওরা কি শুধুই হাদিস জানে? ওরা শুধুই হাদিস জানে এমন না, কিন্তু ও জানাজার দোয়াগুলো জানেন। আপনারা অনেক ভাই এখানে এমন আছেন জানাজার মাঝখানের দোয়াগুলো জানেন না, থাকতে পারেন না এরকম। কয়েকদিন আগে আমি এক মসজিদে খতিবগিরি করি, পোড়াদহর সেন্টার এক মসজিদে। তা আমার এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর ফেসবুকে একটা লেখা লিখেছে দেখবেন। আমি ফেসবুক সাধারণত দেখি না, বড় একটা মোবাইল আছে, ফেসবুক সাধারণত আমি দেখি না, খুব কম, খুব কম। তাই বললাম না আমি ফেসবুক দেখি না, তুমি বাদ দাও তো। কই না হুজুর দেখেন, খুব ভালো কথা। বলে আচ্ছা ঠিক আছে দেখো। আমি দেখতেছি লেখা আছে, ওখানে লিখতেছে এক ব্যারিস্টারের কথা। এক ব্যারিস্টারের বাবা মারা গেছে, ব্যারিস্টার সাহেব বাবার জানাজা হাজির হয়েছে, ইমাম সাহেব জানাজা করা শুরু করেছেন। আমি খুব সংক্ষেপ করছি, লম্বা লেখছি। এক পর্যায়ে ইমাম সাহেব প্রথম তাকবীর দ্বিতীয় তাকবীর যখন দিয়েছেন, হঠাৎ করে এক চিল্লানি দিয়ে কান্নার আওয়াজ শুনলেন, চিৎকার দিয়ে কাঁদতেছে। ইমাম সাহেব প্রথমে হতভম্ব, মানে থতমত খেয়ে গেছে, আরে চিল্লাই।
এরপরেও যথারীতি নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করে দেখে ওই ব্যারিস্টার সাহেব চিৎকার দিয়ে কাঁদতেছে। কাছে গেছে, মাথায় হাত বুলায়, পিঠে হাত বুলায়, বলে ভাই, প্রত্যেকেরই বাবা মা আছে, চলে যাবে, থাকবে না, আপনারটাও থাকবে না, কান্নাকাটি করে কি লাভ? আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান পিতামাতার জন্য। সবাই বুঝায়, কিন্তু কান্না থামে না, কান্না আরো বেড়েই যায়, আরো বেশি কান্দে, বেশি কান্দে। এক পর্যায়ে লোকেরা বলো, কি ব্যাপার, আপনি কান্দেন কেন? বাবা তো সবারই আছে, চলে যাবে। ব্যারিস্টার বলে, ও মুসলমান, ও ইমাম সাহেব, আমি বাবার জন্য কান্দি না। আমি কেন কান্দি যদি জানতে চান শুনে নেন। ইমাম সাহেব, আপনি আল্লাহু আকবার বললেন, মুসল্লিরা আল্লাহু আকবার বলল। আল্লাহু আকবারের পরে আপনি যেন কি পড়লেন, মাইকে অল্প অল্প শোনা যাচ্ছিল। আমার পাশে যে লোকটি, সেও কি যেন পড়লো। দ্বিতীয় তাকবীর যখন বললেন, আমার দুই পাশের মানুষ তারাও যেন কি পড়তে লাগলো। তবে ইমাম সাহেব, আমি তো কিছুই পড়তে জানি না। আমার কলিজা ফেটে যেতে লাগলো। আমার বাবা আমাকে ব্যারিস্টার বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মাসের দোয়াগুলো জানি না। আজকে আপনাদের এমন অনেকে আছে না, এই জন্য এখানে কারখানা তৈরি করেছেন আপনারা। কারখানা তৈরি করার লাভ কি? আমি সম্বন্ধে হাদিসটি শোনাইতে চাচ্ছি। এটা আমার দরকার, আপনার দরকার, প্রত্যেকের দরকার। এটা আমার সন্তান আমার জানাজা পড়াবে, এটা আমার সৌভাগ্যের বিষয়। আমাকে ভাড়া না করে নিয়ে আসবেন, আমার চোখ দিয়ে পানি বের হবে। সন্তান আপনার জানাজা পড়াবে, দেখবেন চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি আমার বাবার জানাজা পড়িয়েছি নিজে। আহা, চোখের পানি সেদিন ধরে রাখতে পারছিলাম না, পারি নাই। আমি নিজের চোখে দেখেছি মওলানা আব্দুল মালিক সাহেবের জানাজা। কুষ্টিয়ার বড় আইলচারা মাদ্রাসার উনি হাদিস পড়াইতেন। ওনার 4 সন্তানকে হাফেজ আলেম বানিয়েছে। বড় ছেলে জানাজায় দাঁড়িয়ে জানাজার তাকবীর গুলো বলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। সামনের কাতারেই আমি ছিলাম, বোঝা যাচ্ছে দর দর করে পানি পড়তেছে, ডুকরে ডুকরে কাঁদতেছে। এই জন্য আপনার আমার সন্তান এমন হোক, আমরা প্রত্যেকেই চাই। কি বলেন, ঠিক কিনা? এই কারখানার দেখভাল দেখাশোনা করা, এটা আমাদের দায়িত্ব আর কর্তব্য। এই সম্বন্ধে একটি হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম। জান্নাতের দরগোড়ায় প্রধান ফটকে চলে যাবে। কে চলে যাবে? ওই কোরআনের হাফেজ আলেম জান্নাতের প্রধান ফটকে হাজির হবে। হইলে জান্নাতের ভিতরের শীতল বাতাস ওর গায়ে লাগবে, শীতল বাতাস গায়ে লাগবে। জান্নাতের মনোরম দৃশ্যগুলো চোখে দেখতে থাকবে। জান্নাতের ভিতরের মৃদু বাতাস হবে। জান্নাতের গাছের পাতাগুলো একটা একটার সঙ্গে বাড়ি খেয়ে এমন এক ঝংকার সৃষ্টি হবে, এমন এক বাজনা সৃষ্টি হবে, যেই বাজনার কল্পনা দুনিয়ার মানুষ আদৌ করতে পারে না। এমন এক বাজনার সৃষ্টি হবে। এগুলো দেখে কোরআনের হাফেজ আর আলেম জান্নাতে ঢোকার জন্য উদ্গ্রীব হবে, পাগল করা হয়ে যাবে। এখনই আমি জান্নাতে ঢুকব, এক পাও ভিতরে দিয়েও দিবে। এমন সময় এক লোক দূর থেকে ডাকবে, হুজুর দাঁড়ান 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 দাঁড়ান। খুব ভালো করে বলবো, হুজুর একটু দাঁড়ান। তাকিয়ে দেখবে লোকটাকে তো চেনা চেনা মনে হয়। লোকটাকে মনে হয় যে চিনি। দৌড়াচ্ছে, বড় পেরেশান মনে হচ্ছে, হাঁপাচ্ছে। দাঁড়িয়ে যাবে হুজুর, হাফেজ আলেম দাঁড়িয়ে যাবে। লোকটা কাছে আসলে বলবে, ভাই আপনি আমাকে চিনেন? হ্যাঁ আমি চিনি আপনাকে। হুজুর আমাকে কেমনে চিনেন? কই আপনি আমার কোনো আত্মীয় নন, দুনিয়ায়ও কোনো আত্মীয় আপনি ছিলেন না। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হয়েছে এমন ছিল না, শেয়ারের ব্যবসা আমাদের ছিল না, এক অঞ্চলে বাড়িও আমাদের ছিল না। তবে কেমনে চিনি? বলে চিনি হলো আপনার বাড়ির পাশে আমার এক প্রতিষ্ঠান ছিল, পুরানি প্রতিষ্ঠান, সেখানে আমি শিক্ষক ছিলাম। সেই মাদ্রাসার উস্তাদ ছিলাম, প্রধান ছিলাম, অথবা সাধারণ শিক্ষক ছিলাম। আপনি এমন এক বান্দা ছিলেন, যখনই কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়েছি, সাথে সাথে আপনি আমাদের পাশে দাঁড়াইতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসার ঘর করার সময় টাকা ছিল না, আপনার কাছে টাকা চাইলে টাকা দিতেন, রড চাইলে রড দিতেন, সিমেন্ট চাইলে সিমেন্ট দিতেন, বালি চাইলে বালি দিতেন। মা বোন আপনাদের কাছে খাবার চাইলে খাবার দিতেন। হাদিসে এই শব্দগুলো নাই, আমি বোঝানোর জন্য বলছি। আমি হাদিস শোনাচ্ছি, আমি কোন রূপ কথা শোনাচ্ছি না। কোথায় আছে বলে দিয়েছি, আমি কোন আয়াতের ব্যাখ্যা আছে তাও বলে দিয়েছি। ওলামা একরাম দেখে নেবেন, কোনো আপত্তি নেই। হুজুর আমাকে চিনেছেন তাহলে? হ্যাঁ ভাই চিনেছি, আপনি বড় দরদি মানুষ ছিলেন, আপনি মাদ্রাসার জায়গাটা দিয়েছিলেন।
রাতের গভীরেও যদি কোনো সময় আপনার দরজায় কড়াঘাত করেছি, আপনি সাথে সাথে উঠে বলেছেন ভাই কি দরকার, কোনো বিপদ? যদি বলেছি কোনো ছাত্র অসুস্থ, আমাকে একা হাসপাতালে যেতে দেননি, আপনি সঙ্গে হাসপাতালে যেতেন, আপনাকে চিনবো না মানে? পেরেশান কেন, কি হয়েছে আপনার বলেন? লোকটি বলবে হুজুর আমি এত বেশি পেরেশান যে এত বেশি পেরেশান আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, তবে আপনাকে বলতেই হবে পেরেশানির কথা। আল্লাহ তাআলা আমাকে কাঠগড়ে হাজির করেছিলেন, কাঠগড়ে হাজির করে বলেছেন বান্দারে আমি তো দেখতেছি তোর জাহান্নাম কপালে, তবে তোকে একটা সুযোগ দিতে পারি, পুরা হাসরের ময়দান ঘুরে আয়, দেখতো কোন নবীর সঙ্গে তোর সম্পর্ক ছিল কিনা, অথবা নবীর কোন ওয়ারিস উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক ছিল কিনা। পুরা হাসরের ময়দান ঘুরে আয়, যদি কোন নবীর সঙ্গে সম্পর্ক থেকে থাকে, অথবা নবীর কোন ওয়ারিসের সঙ্গে যদি সম্পর্ক থেকে থাকে, তাহলে সেই নবীকে অথবা নবীর ওয়ারিস হাফেজ আলেমকে যদি ডেকে আনতে পারিস, আর সেই নবীর ওয়ারিস যদি আমার কাছে তোর সম্পর্কে সুপারিশ করে দেয়, আমি আল্লাহ কথা দিলাম তোর জন্য সুপারিশ গ্রহণ করে আমি তোকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। হুজুর একটু যাবেন আমার সঙ্গে, বড় বিপদে আছি, কাল কিয়ামতের এই কঠিন বিপদে আমিও পড়তে পারি কিনা কথা বলেন? আপনিও পড়তে পারেন, প্রত্যেকেই পড়তে পারে। আল্লাহ তাআলার ওই আলেম আর হাফিজ তখন বলবে, এই যে ছোট ছোট মাসুম বাচ্চাদের দেখেন না, টুপিগুলো ময়লা দেখবেন, টুপি কি ময়লা, গায়ের জামা ছিঁড়া দেখবেন, পায়ে স্যান্ডেল আছে ফিতা নেই দেখবেন, পাও ফিটে চৌচির হয়ে গেছে, শীতকালে ক্রিম কেনার টাকা নেই, এমন সন্তানও দেখবেন, দেখবেন না আছেন এরকম? আমার আপনার থেকে ও দামি, অনেক দামি। আহা, ওকে সংবর্ধনা আল্লাহ তাআলা লাল গালিচা দিয়ে দেন না। আমাদের দেশে যখন অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা আসে, কিসের সংবর্ধনা দেয়? লাল গালিচার। বিমানবন্দরে লাল গালিচা বিছিয়ে দেয়, বঙ্গভবনে গণভবনে আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলে আমার এই প্রিয় বাচ্চাগুলোর, আমার এই প্রিয় বান্দা বান্দিগুলোকে আমি লাল গালিচার সংবর্ধনা দিব না। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা যা, দুনিয়ায় চলে যা, আমার কোরআন নিয়ে, আমার সিপারা নিয়ে, আমার কায়দা নিয়ে ওই যে ছেলে মেয়েগুলো বের হয়েছে, ওর নাকের ময়লা সাফ করার যোগ্যতা নেই, এত দাম এত দাম, তোদের পরগুলো ওদের পায়ের নিচে বিছিয়ে দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের সঙ্গে ওদের সম্পর্ক হয়ে গেছে, দামি হয়ে গেছে, ওদের মাথায় হাত বুলালে দামি হব, ওদের ঘর বানাই দিলে দামি হব, ওদের টাকা দিলে দামি হব, ওদের ভাত খাওয়ালে দামি হব, ওদের রড দিলে দামি হব, ওদেরকে বালি দিলে দামি হব, ওদের সিমেন্ট দিলে দামি হব। আমার ইজ্জত এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ আলেম আমার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়েই খেলতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এক উস্তাদের মুখে একটা গল্প শুনেছিলাম, বাস্তব গল্প, শুনবেন আপনারা? আমি হাদিস এখনো শেষ করিনি, উস্তাদের নাম বলে দিচ্ছি। খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আপনারা জিজ্ঞাসা করে নেবেন, ওনার মুখে শুনেছি উনি করাচিতে পড়াশোনা করেছেন। পড়াশোনার সময় ওনার এক উস্তাদ ওনাকে বলেছিল, ওই উস্তাদের জীবনের বাস্তব ইতিহাস শুনিয়েছে। এক মাদ্রাসায় কিছু তালবে ইলম থাকতো, ছাত্র, কোরআনের ছাত্র। আপনারা কষ্ট পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন? অল্প 5-10 মিনিট সময় দেওয়া যাবে না? কারা কারা সময় দিবেন? দুই হাত তুলে দেখান তো একটু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা তো আজকে এক রাত যাচ্ছেন, আমি কালকেও তো মনে হয় রাত 3টায় ঘুমাচ্ছি। আজকে সারাদিন কাজ কাম করছি, জুমার নামাজ পড়েছি, বয়ান করছি, আবার আপনাদের এখানে আসছি, আবার আজকে রাত কয়টা বাজবে জানি না, কালকেও আবার এক জায়গায় আছে মাহফিল, কয়টা বাজবে জানি না। আমি যদি সময় দিতে পারি, আপনারা সময় দিতে পারবেন না? একটু একটু পারবেন না ইনশাআল্লাহ? এক মাদ্রাসার তালেবানদের খানা খায়, প্রতিদিন বিবি রান্না করে দিত, মাথায় করে নিয়ে আসতো। লোকটা একটু আলবুলা ছিল, খুব একটা ভালো জ্ঞানী মানুষ ছিল, সাধারণ বুঝের মানুষ থাকে না। তো এই ছাত্ররা তো একটু দুষ্ট হয়, কোরআনের ছাত্ররা একটু দুষ্ট হয়, কারণ ইবলিস ওদের পিছে বেশি বেশি থাকে, একটু দুষ্ট হয়। কিন্তু ওরা বলতো এই হাজী সাহেব আসলে হাজী না, বলদ। কি বলতো বলেন? বলদ বলতো, বলদ। বলদ বুঝেন তো? বলদ গরু আছে না, বলদ বলতো। হাজী সাহেব একদিন খানা আনতে দেরি করছে, রান্না করতে দেরি হয়েছে, মাথায় করে খাবার নিয়ে আসতেছে, ছাত্ররা বলা বলি করতেছে, আমাকে সেই বলদ আসে না কেন? খাবার খাবো আমরা, আমাদের বলদ আসে না কেন? আমরা খাবার খাবো।
হাজী সাহেব শুনে ফেলছে, বড় কষ্ট পেয়ে খাবার ফিরিয়ে চলে গেছে বাড়িতে। খাবার আর খাইতে দেয়নি, শুয়ে পড়ছে। আমি উদ্ধৃতি দিয়েছি, আজে বাজে কোনো গল্প শোনাচ্ছি না। রাত্রে বেলায় হাজী সাহেব স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কঠিন ভয়াবহ মুহূর্ত চলতেছে। হঠাৎ দেখে ওই মাদ্রাসার ছাত্রগুলো ওর হাসতে খেলতে খেলতে জান্নাতের দিকে যাচ্ছে। যাইতে যাইতে এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ দেখে ফেলছে ওই হাজী সাহেবকে। তখন কোরআনের ছাত্রগুলো বলতেছে, এই ওই দেখ আমাকে সেই বলদ, এই চল আমাদের খানা খাওয়াই তো, ওই বলদকে নিয়ে আমরা জান্নাতে যাই, চল যাবে বলদকে নিয়ে আমরা জান্নাতে যাই। আহ বড় দামি কথা, আল্লাহু আকবার। হাজী সাহেবের ঘুম ভেঙে গেছে, আর ঘুম হয় না। বিবিকে বলে আবার খাবার রান্না করে দাও, রাতের খাবার হয়তো নষ্ট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, গরম খাবার রান্না করে দাও। ঘরে ভালো খাবার যা ছিল সব রান্না করেছে, মাথায় নিয়েছে, মাদ্রাসায় গিয়ে কোরআনের তালিব ইলমগুলোকে ডেকে ডেকে মোহাব্বত নিয়ে খাওয়াইছে। আর বলছে, যত বলদ বলবি বল, কোনো আপত্তি নাই, কাল কিয়ামতের ময়দানে একবার হলেও বলদ বলে ডেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দিলে লাশ নাই, লাভ আছে। যে কথা শোনাচ্ছিলাম তখন ওই আলেম বলবে, হ্যাঁ যাবো, যাবো না মানে, তুমি এত উপকার করছো, যাবো না মানে অবশ্যই যাবো। আল্লাহ পর্যন্ত যাবে। আল্লাহ দেখে বলবে, এই কেন আসছো আমার কাছে? তোমার না মাফ করে দিছি, জান্নাতের টিকিট দিছি। আল্লাহ আমার জন্য আসি নাই, আমার এই বন্ধুর জন্য আসছি। তোমার কালামের কারণে আমার বন্ধু ছিল, কোন আত্মীয়তার সম্পর্ক ছিল না, তোমার কালামের কারণে বন্ধু ছিল। ওগো আল্লাহ, আমার টিকিটটা তুমি বাদ দিয়ে আমার বন্ধুর জন্য একটু বরাদ্দ করে দাও। আল্লাহ বলবেন, না, তোমার টিকিট তো বাদ দিব না, কারণ দুনিয়াতে যত দয়া মানুষের মধ্যে আছে, মখলুকাতের মধ্যে আছে, আমার 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া ভাগ করে দিয়েছি, তারই বহির প্রকাশ। মুরগি যখন আসমানে চিল দেখে, বাচ্চা লোকে ডানার ভিতরে নিয়ে নেয়, তাই না? বাচ্চাগুলোকে ডানার ভিতরে নিয়ে নেয় না, কি বলে? গাভী যখন দেখে একটা কুকুর, ওই কুকুরের দিকে তেড়ে যায়, কেন? বাচ্চার উপর আক্রমণ না করে। আহারে, মায়ে যদি সন্তান 100 বার পায়খানা করে, তারপরও নাক শিটকাই কোনো সময় মা 100তম বার হোক ভালো করে পরিষ্কার করে গরম কাপড়ে পেঁচায়, আর আল্লাহর বলে, আল্লাহ আমার বাসা ধন্ডে তুমি সুস্থ করে দাও। বলে কিনা কথা বলেন? এই দয়া ওই 100 ভাগের 1 ভাগ রহমতের ঠেলা। আল্লাহ কই, বান্দারে আমার কাছে 99 ভাগ দয়া রিজার্ভ করা আছে, তোর 1 ভাগ দয়ায় যদি এই কথা কয় যে তোর টিকিট বাদ দিয়ে ওরে টিকিট দিব, আমার দয়ায় কি কথা কয় না? বান্দারে, তোর টিকিট বহাল তো রাখলাম, আমি রাখলাম, তোর বন্ধুর জন্য নতুন এক টিকিট আমি ইস্যু করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাতে যাওয়ার জন্য হক্কানে আলেম হাফেজের সুপারিশ পাইতে চাই, রাজি আছি? তারা এখন একটু হাত তুলবে ইনশাআল্লাহ। প্রথম নম্বর, আমি একজন মানুষ চাই। আমি শুনেছি এই ঘরের জন্য ইট কেনা হয়েছে, এখানে নতুন বিল্ডিং হবে, ঘর হবে, রডের দরকার, 12 টন রড লাগবে। আমি একজন মানুষ, প্রথমে এমন একজন মানুষ চাই যেই মানুষ 1 টন রড এই কোরআনী প্রতিষ্ঠানের জন্য দিবে, এবং সে কোরআনের হাফেজ আলেমের সুপারিশ পাবে ইনশাআল্লাহ। একজন মানুষ 5000 10,000 পরে দিব ইনশাআল্লাহ। একজন মানুষ আমার প্রথমে দরকার 1 টন